বুঝলে শুনিও, খাগড়াছড়িতে আমার চাচার বাড়ি আছে। আমার চাচাদের বাড়িটা একদম পাহাড়ের উপরে। কি যে সুন্দর দেখতে! আহা, নিশ্চয় অনেক মজা করেছো। আরে হ্যাঁ, কি যে মজা! দিনের বেলায় আমরা লেকের পানিতে বড়শি দিয়ে মাছ ধরেছি, আর রাতের বেলায় আগুন জ্বালিয়ে আমরা পাহাড়ি নাচ ও গান করেছি। আর আমি সেখানে গানও গেয়েছিলাম। হ্যাঁ, আমি গান গেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, গাও। আমার একটু স্কুলের কাজ আছে, আমি যাই। কিছু কাজ দিয়েছিল, আমি তো ভুলে গিয়েছিলাম। আমারও পিয়ানো ক্লাস আছে। অদ্ভুত ব্যাপার, আমাদের সবারই কাজ আছে। আরে তোমরা কোথায় যাচ্ছ? আমার গল্প তো এখনো শেষ হয়নি। কিন্তু আমি নিশ্চিত তুমি তোমার গানের গল্প করবে। আর গল্প থেকে যদি গান শুরু করে দাও, তখন কিন্তু প্রতিবেশীদের একদম। কি বলতে চাচ্ছ তুমি? কিছু না, কিছু না। তুমি বলো জিয়ান, তুমি বলো। ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে গানের গল্প বলবো না। আমি তোমাদেরকে এখন যেটা বলবো সেটা হলো, আমি একদিন রাতের বেলা ঘুমিয়েছিলাম। অনেক রাতে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলাম। বাথরুমটা ছিল আমাদের ঘর থেকে একটু দূরে, তাই আমি নিজে নিজেই ঘরের দরজা খুলে বেরিয়ে আসলাম। আর বেরিয়ে এসে যা দেখলাম তা তোমরা বিশ্বাস করবে না। আমি হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ তারা। আমি এত তারা জীবনেও একসাথে দেখিনি। আকাশের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই তারায় ভর্তি। এতগুলো তারা একসাথে দেখে আমি বাথরুমের কথা ভুলে গিয়েছিলাম। আমি শুধু হা করে আকাশের দিকে তাকিয়েছিলাম। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি জীবনেও তারা দেখোনি। আমরা তো আমাদের ঘরে জানালা দিয়ে আকাশের দিকে তাকালেই তারা দেখতে পাই, তাই না শুনিও? বলো। বোকা কথা, এই তারা দেখা আর সেই তারা দেখা কি এক হলো নাকি? এই শহর থেকে আকাশের দিকে তাকালে অনেক ছোট ছোট তারা আছে যেগুলো দেখা যায় না, কারণ শহরে অনেক আলো থাকে। সেই আলোর মধ্য দিয়ে বড় বড় তারাই শুধু দেখা যায়। অনেক তারা একসাথে দেখতে হলে তোমাদেরকে যেতে হবে সেই খাগড়াছড়ির পাহাড়টাতে। একদম ঠিক বলেছ। আমার তো মনে পড়ে যাচ্ছে সেন্ট মার্টিনে জাহাজে বসে আকাশে তারা দেখা। আহারে, ওই বোকা কোথাকার! সাগরে বসে তারা দেখা আর পাহাড়ে বসে তারা দেখা কি এক হলো? পাহাড় থেকে আকাশটা অনেক কাছে, তাই ওখান থেকে অনেক বেশি তারা দেখা যায়। হ্যাঁ জিয়ান, তুমি যা বলেছো তা একদম ঠিক। তোমার দেখা তারা 1 নাম্বার আর আমার দেখা তারা 2 নাম্বার। এখন আমার বাসায় চলো, তোমাকে কিছু খাওয়াই। চলো। কি বলছো তুমি? আমার বন্ধু না, তুমি বললে আমি না করতে পারি? হ্যাঁ ঠিক তাই। হ্যাঁ চলো। যারা পাহাড়ে আর সাগরে তারা দেখেনি, এই শহরে বসে বসে তারা দেখেছে, তাদের সাথে অযথা গল্প করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কোনো মানে হয় না, চলো। তাহলে ওরা বলছে যে শহরে কোনো তারা ভরা আকাশ নেই। ওরা বলছে এটা আসল তারা ভরা আকাশ না, আর যারা আসল তারা ভরা আকাশ দেখেনি তাদের জীবনটা নাকি একেবারে বৃথা। তাই নাকি? ওদের মুখে এসব কথা শোনার পর থেকে আমার খুবই খারাপ লাগছে। ওহ, আমি যদি এরকম তারা ভরা আকাশ দেখতে পেতাম। তুমি এত আবেগী কেন? ডোরেমন, তুমি কিছু করো না। আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু ওরা যেখানে গিয়ে তারা ভরা আকাশ দেখেছে সেখানে গিয়ে তারা ভরা আকাশ দেখাটা বোকামি হবে। কিন্তু আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো না? আমরা নিজেরাই আমাদের তারা ভরা আকাশ বানাবো। নিজেরাই বানাবো? আমরা এমন তারা ভরা আকাশ বানাবো যা কেউ কখনো দেখেনি। তারা ধরার জাল আর হাতুড়ি। এগুলি দিয়ে? এই হাতুড়িটা ধরো। হ্যাঁ, চলো আমরা কিছু তারা ধরি। হ্যাঁ, এইটাতে তোমার সর্বশক্তি দিয়ে আঘাত করো। হ্যাঁ, এটা তো একটা সাধারণ। যা বলছি করো। আরে এগুলো তো দেখি তারা। আমি হাতুড়ি দিয়ে আঘাত করার পরে তারা বেরিয়ে এলো। এখন বুঝেছো? আরে এগুলো তো গোল হয়ে যাচ্ছে। এটাই চলবে। চলো তোমার ঘরে যাই। বাতাসের আঠা, আমরা এটা ব্যবহার করব। পর্দাগুলো টেনে দাও। বাহ, কি সুন্দর! কিন্তু তারা ভরা আকাশ করার জন্য এখানে পর্যাপ্ত জায়গা নেই। হ্যাঁ, তুমি এতক্ষণে এটা বুঝলে। দেখে মনে হচ্ছে আজ রাতের আকাশ মেঘলা থাকবে। চলো খোলা জায়গায় যাই। আমাদের প্রথমেই অনেক তারা সংগ্রহ করতে হবে। আমরা অনেক তারা বানিয়েছি, তাই না ডোরেমন? তুমি কি খুবই ক্লান্ত হয়ে পড়েছো? না, আমি ক্লান্ত না।
আছে, আপাতত এগুলোতেই হবে। আচ্ছা আচ্ছা, চলো তাড়াতাড়ি খোলা জায়গায় চলো। ওহ, ব্যথা পেয়েছি। সরি। ঠিক আছে, এতেই চলবে। আমরা এখন সপ্তর্ষি তৈরি করব। নবিতা, এইদিকে যাও। ঠিক আছে। ঠিক আছে, আ, আ, ওখানেই থামো। প্রথমে একটা বড় তারা লেজের শেষে দাও, আর একটু বামে। ঠিক আছে। না না, এটা অনেক ছোট, এটা দিও না। এটা অনেক বড় তারামণ্ডল, এখানে সবচেয়ে বড়টা দিতে হবে। এটাতে হবে। এটা ভালো। এরপরে একটা মাঝারি আকারের তারা দাও, আর 1 2 3 4 ছোটগুলো দিতে থাকো। এখন এটা পরিপূর্ণ সপ্তর্ষি হয়ে গেছে। বাহ, খুব সুন্দর তারা লাগিয়েছো। এবার তুমি দক্ষিণ পূর্ব দিকে যাও। দক্ষিণ পূর্ব? ভুল দিকে যাচ্ছ। সরি। একটু থামো, আমরা এখন লালির তারা বানাবো। ঠিক আছে, আরো দ্রুত লাগাও, আমাদের আরো অনেক তারামণ্ডল বানাতে হবে। লালির তারার পরে আমরা হারকিউলিস তারা বানাবো। আমাদের আরো তারা লাগাতে হবে, এরপর বৃশ্চিক তারামণ্ডল। হ্যাঁ, বড় উর্ষা, ছোট উর্ষা। ও, আর ভুলে যাও না সিংহ তারামণ্ডলের কথা। এই, কি করছো তুমি? আরো বড় তারা হবে, ওখানে একটা বড় তারা দাও। হ্যাঁ। না, ওটা তো মাঝারি আকারের। না না, উত্তর পশ্চিমে দাও। বাকি তারাগুলো দিয়ে নিহারিকা বানাবো। এইটা না, ওখানে একটা বড় তারা দাও। আহা, তুমি কি এখনো বোঝোনি একটা বড় তারা কত বড় হয়? চুপ করো। তুমি যদি আমার চেয়ে ভালো পারো তাহলে তুমি করো। তোমাকে দিয়ে হবে না। আর একটিও নেই, তাই তো? বিশ্বাস করো, আমার কাছে আর একটা বড় তারাও নেই। এই যে দেখো। বড় তারা, বড় তারা, বড় তারা একটাও নেই। বড় তারা ছাড়া কি হবে না? না, হবে না। তাহলে এখন আমরা কি করব? তুমি হাতুড়িটা দিয়ে বেশি জোরে বাড়ি দাওনি। কি বললে তুমি? আমি জোরে মারি যাইনি। এগুলো অনেক ছোট, তোমাকে আরো জোরে বাড়ি দিতে হবে। না, খুবই ছোট এটা। জোরে বাড়ি দাও, আরো জোরে। আর পারছি না। তোমাকে হাতুড়ি জোরে চালাতেই হবে। তুমি কি দেখতে চাও না আকাশে বিশাল একটা তারা জ্বলজ্বল করুক? আমাকে একটু বিশ্রাম নিতে হবে। দাঁড়াও। আরে এই যে নবিতা। শিজুকা, তুমি আজকে অদ্ভুত সুন্দর তারা ভরা আকাশ দেখতে পারবে। তারা ভরা আকাশ? হ্যাঁ, মনে নেই কিছুক্ষণ আগে জিয়ান আর সুনিও খুব ভাব নিয়ে বলছিল। ওরা বলছিল যে আমাদের জন্য ওদের দুঃখ হয় যে আমরা তারা ভরা আকাশ দেখিনি। এই জন্যই তো আমি আর ডোরেমন অদ্ভুত সুন্দর একটা তারা ভরা আকাশ বানাচ্ছি। ঠিক আছে, যখন সন্ধ্যা হবে তখন চলে এসো। জিয়ান আর আমাদের সাথে কোনো ঝামেলাই করতে পারবে না। ঠিক তাই। কে ঝামেলা করতে পারবে না? কি যেন বলছিলে? এমন কিছু না মানে কি বলছিলে? তাড়াতাড়ি বলো, বলো। আমি এখন বলতে পারবো না। কেন বলতে পারবে না? আমি এখন জিয়ানকে কিভাবে বোঝাই? কি যেন বললে? জোরে বলো, না হলে খবর আছে। ওই নবিতা, দাঁড়াও। এটা একটা বড় তারা। না না, এটা অনেক বড় তারা। নবিতা, তুমি মার খাওয়া চালিয়ে যাও। আমি মারছি ওকে। দেখো এখন মার খেতে কেমন লাগে। এই তুমি কি করছো ডোরেমন? আমি আসলে একটা অদ্ভুত প্রজাপতি দেখলাম। প্রজাপতি দেখলে? কই, কোথায়? তুমি মনে হয় পাগল হয়ে গেছো। থাকো, আসি। প্রজাপতিরা যখন তখন উড়ে উড়ে। ওরে বাবা, জিয়ান আমাকে এত মারলো কেন? কেঁদো না, আমরা অনেক বড় তারা পেয়েছি। এগুলো হচ্ছে সেই তারা যেগুলো তোমার মার খাওয়ার কারণে হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে আরো কিছু রাখলে ভালো হতো। জিয়ান, নবিতা তোমাকে বকেছে।
এই চলো চলো তাড়াতাড়ি চলো, খোলা মাঠ থেকে নাকি সুন্দর আকাশ দেখা যাচ্ছে, চলো সবাই মিলে একসাথে তারা দেখবো, চলো চলো। এই তোমরা কোথায় যাচ্ছ? খোলা মাঠ থেকে নাকি সুন্দর তারা ভরা আকাশ দেখা যাচ্ছে, তারা? পুরো আকাশটাই নাকি ঝলমলে তারায় ভরা। ঝলমলে তারা? এটা তো হতেই পারে না। কোথায় তারা? আকাশ তো মেঘে ঢাকা। নবিতার ডোরেমন এই সুন্দর তারামণ্ডলটি বানিয়েছে, দেখতে চাইলে তুমিও চলে আসো। নবিতা, ডোরেমন, তাহলে তো জিয়ানকে বলতে হয়। এই জিয়ান! হ্যাঁ? আমি জীবনেও এমন সুন্দর তারা দেখিনি। কি সুন্দর, দারুণ, দারুণ। ওই যে দেখো, নায়িকার মাঝখানে যেটা, সেটা হচ্ছে সপ্তর্ষি। আর উপরে যেটা দেখছো সেটা লালিরা তারামণ্ডল। সবচেয়ে উপরেটা হচ্ছে ভেগা, বিখ্যাত কাপড় বুননকারী। এর পরেরটা হচ্ছে কুম্ভ তারামণ্ডল। তারা দিয়ে তৈরি পাখি, আহ কি সুন্দর। ওই রবিদা, দাঁড়াও, আমি আসছি রবিদা। তোমরা এসব কি করছো? কি করছো মানে? তুমি এসব বানানো তারা দিয়ে ঝলমলে তারা ভরা আকাশ বানিয়েছো? তারা বানিয়েছো, জিয়ানের পারমিশন নিয়েছো? হ্যাঁ। সবগুলো তারা ভেঙে ফেলো শুনিও। ভাঙো জিয়ান, এই কিন্তু এই না। জিয়ান, জিয়ান, কি করছে? সব আচ্ছা খুলে গেছে, এখন কি হবে? ওরা তো অনেক কষ্ট পাচ্ছে। অবশ্যই কষ্টের। এই তারাগুলো শক্তি দিয়ে তৈরি, সেই শক্তি তুমি হাতুড়ি পিটিয়ে করেছিলে। জিয়ানের মনে রাখা উচিত ছিল, ইটটি মারলে পাটকে খেতে হয়। কি করছে? আবার বৃষ্টি। বাঁচাও, বাঁচাও।